হঠাৎ পারুল এসে বলল, আম্মা মুরগি হয়েছে, কলিজাটা আমারে দিবা, খাইতে মন চায়। আম্মা একটা ছোট বাটিতে কলিজাগুলো উঠিয়ে দিয়ে বলল, তোর আব্বার কাছে নিয়ে যা, সে খাওয়ার সময় তোরে এক টুকরো দিব। তোর বাপ আর তুই তো সবসময় কলিজা ভাগাভাগি করে খাইতি, এখন বাপরে ছাড়া খাবে, যা নিয়ে যা। পারুল দৌড়ে কলিজার বাটিটা নিয়ে আব্বার কাছে গেল, আর কিছুক্ষণ পর মুখ মলিন করে ফিরল। আম্মা পারুলের মুখ দেখে বলল, কি রে, মুখ কালা কেন? পারুলের চোখ মুখ লাল হয়ে আসছে, মনে হয় কান্না করে দিবে। কাপা কাপা গলায় বলল, একটা কলিজা আব্বা খাইছে, আর একটা পানি দিয়ে ধুইয়ে নতুন মারে খাওয়াইছে। কথাটা বলেই পারুল ভেউ ভেউ করে কান্না করে দিল। আম্মা দৌড়ে এসে পারুলকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আমারে মাফ কইরা দে সোনা, আমি তোরে আবার কলিজা রান্না কইরে খাওয়ামু। আমার চোখের কোণে পানি চিকচিক করছে, এই পানি হয়তো পারুলের জন্য, আর না হয় আবার সন্তানের প্রতি অবহেলার জন্য। আমার আর পারুলের দেখা দেখি আমার চোখেও পানি চলে আসলো। আব্বা কি সত্যিই আমাদের আর ভালোবাসে না? আব্বা পাক্কা 20 দিন পর সৌদি চলে গেল নতুন মাকে নিয়ে। আম্মার অনিচ্ছা সত্ত্বেও আমরা এই কয়দিন একসাথে খাবার খেয়েছি। আম্মার ভেতরের দুঃখটা যেন আরও গাঢ় হলো। হয়তো আব্বাকে চোখের দেখা দেখেও মার শান্তি হয়। আব্বা যাওয়ার পর থেকে বাড়ির সবার আচরণ আরও বেশি বদলে গেল। যেই আমরা ছিলাম মধ্যমণি, সেই আমরাই কেমন সবার তুচ্ছ তাচ্ছিল্যর শিকার হতে থাকলাম। চাষিরা আগে আম্মাকে সমী করত, এখন কথায় কথায় ছোট করে। আমরা কেমন একঘরে হয়ে যেতে থাকলাম। দাদিও একদম চুপ হয়ে গেল। আর তাছাড়া আব্বা আমাদের হাতে কোনো টাকা পয়সাও দিয়ে যায়নি। আম্মা সারাদিন চোখের পানি ফেলে নামাজের সেজদায় পড়ে পড়ে কাঁদে। সামনে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু পড়াশোনায়ও মন দিতে পারছি না। দুঃখের থেকেও যে ভয়ঙ্কর দুঃখ মানুষের জীবনে আসতে পারে সেটা টের পেলাম মাসখানেক পরে। হঠাৎ সৌদি থেকে ফোন এলো, আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটা শোনার পর থেকে দাদি বিলাপ করছে। আমরাও দুই বোন খুব কান্না করলাম। শত হলেও ভাবত। খালি আম্মা সারাদিন বোবার মতো বারান্দায় বসে রইল। সন্ধ্যায় দাদি এসে আম্মাকে কয়েক দফা কথা শোনালো। আম্মা অভিশাপ দিয়েছে কিনা দাদি বারবার জানতে চাইল। আম্মা একদম নিরসভাবে বসে রইল, যেন একটা পাথর বসে আছে, এর কোনো প্রাণ নেই। দাদি তাও জানতে চেয়েছে, কিন্তু চাচি ফুপিরা সরাসরি মাকে দোষারোপ করতে লাগলো। 2 দিন পর আম্মাকে হাসপাতালে নিতে হলো, না খেয়ে মরার মতো দশা। আম্মা হাসপাতাল থেকে আসার পর দাদি বা দেবাড়ির সবাই আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিল, এমনকি আমাদের সাথেও। আর রান্নাঘরের দায়িত্ব চাচিরা বুঝে নিল। আম্মা রান্নাঘরে যায়, কেউ কিছুই বলে না, কাজও করতে দেয় না। আম্মা বারবার গিয়ে ফিরে আসে। কি এক অসহায় দৃশ্য। প্রথম কিছুদিন সবার খাওয়া শেষে আমরা গিয়ে খেতাম, কিন্তু এরপর থেকে যে দেখতাম কোনো খাবার নেই। আম্মার আবার ভাত বসাতেন, ডাল ডিম দিয়ে আমাদের খেতে দিতেন, কিন্তু এটাও তাদের সহ্য হলো না। একদিন ছোট চাচা বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচাতে চেঁচাতে বলেন, নবাবেরা কার টাকায় বাড়িতে খায় দায় ফুর্তি করে, কার হুকুমে চাল ডাল নেই। আমি নিজের কানে কথাগুলো শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ছোট কাকাইগুলো কি বলছে। বাবার চেয়ে যে মানুষকে আমি বেশি ভালোবাসতাম সেই ছোট চাচা খাওয়ার খোঁটা দিচ্ছে। চাচার কথা শুনে দাদি ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে, কারে বলিস এসব কথা? চাচা রাগে গজগজ করতে করতে বলল, বুঝেন না, এই বাড়িতে আমরা কাউরে বসায় বসায় খাওয়াতে পারুম না। আমাগো সংসার আছে, বাচ্চার ভবিষ্যৎ আছে। দাদি নরম গলায় বলল, আর ভাতিজি করে ফালাই দিবি? চাচা কিছুই বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। এর মাঝে বাকিরা উঠোনে এসে জড়ো হয়েছে। বড় চাচা বলল, রফিক ঠিকই বলেছে, আমাদের ইনকাম তো বেশি না। আগে ভাই খরচ দিত, এখন তো নিজেগোই চলে না। হেরা হেগো নানুর বাড়ির যাক, তাইলেই তো হয়। এরপর দাদি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমিও কামাই করি না, আমার জামাইও মইরে গেছে। বড় বউ যদি ভাত না পায়, তাইলে তো আমার ভাতও বন্ধ হয়ে যাইব। আমারে যদি মা বইলে মানুষ, তাইলে ওগরে তোরা দেখে রাখবি, আর বড় বউ বিনিময়ে বাড়ির সব কাজ কইরে দিব।
ছোট বউ মেজ বউ, তোমরা দাসীবান্দি পাইলে খুশি তো? সবাই দাদির রায় মেনে নিল। দাদি আসলে ভালো করলো নাকি খারাপ করলো ঠিক বোঝা গেল না, কিন্তু অনেকদিন পর আম্মাকে কাঁদতে দেখলাম। খুব কাঁদলো সারাদিন। এর পরের দিনগুলো হলো আমাদের 3 মেয়ের দাসীবাদীর দিন। শুধু আম্মা না, পারুলকেও কাজের হুকুম দেওয়া হতো। দিনরাত গাধার খাটুনি যাকে বলে। চাচিরা পায়ের উপর পা তুলে খেত। ছোট চাচা অবশ্য মাঝে মাঝে চাচিকে বলতো, আমার এসএসসি, তাই আমাকে যেন বেশি কাজ না দেয়। তবে এটা আমার কাছে করুণা বলেই মনে হতো, ভালোবাসা না। কষ্ট করে আমার এসএসসি দেওয়া হলেও কলেজে ভর্তি হতে পারবো না বুঝে গেলাম। চরম দুর্দশায় আমাদের দিন কাটতে লাগলো। প্রায় বছরখানেক পার হয়ে গেল। 2 বোনেরই পড়াশোনা বন্ধ। চাচারা আমার জন্য প্রায় বিয়ের প্রস্তাব আনে, আম্মা ফিরিয়ে দেয়। তা নিয়েও আম্মাকে গালিগালাজ শুনতে হয়। একদিন মাঝরাতে আম্মা আমাদের ডেকে তুললেন। চোখ কসলাতে কসলাতে বললাম, কি হয়েছে মা? মা চোখ মুখ শুকনো করে বলল, তোর দাদি তোদেরকে ডাকছে, চল। আমরা টলতে টলতে দাদির ঘরে গেলাম। দাদির শরীরটা বেশ কয়েকদিন যাবৎ খারাপ। সারাক্ষণই কান্নাকাটি করে, মরে যাবে ভেবে। আমাদের দেখে দাদি কোনো রকম উঠে বসলেন। বালিশের নিচ থেকে একটা পোটলা বের করে আমার হাতে দিয়ে বলেন, আমার উপর কষ্ট রাইখো না বউ। আমি যদি তোমাদের কাজের লোক না বানাইতাম, তাইলে ওরা তোমাগোরে থাকতে দিত না। আমার পোলাগোরে আমি চিনি। এইখানে কিছু গয়না আছে। এক সেট তোমার বিয়ের গয়না, যা আমি খুইলে নিছিলাম তোমার বিয়ের রাইতে। তোমার বাপ যৌতুক দেয় নাই দেইখা। আরও আছে একজোড়া কানের জিনিস আর গলার জিনিস। এগুলো শিউলি আর পারুলের লাইগা। আসলে ওগো বাপ আমার জন্য জিনিস আনছিল শেষবার, তোমাগরে পরে দিব কইছিল, কিন্তু পোলাটাই তো মইরা গেল, তাই এগুলো ওগোর হোক। ভাবছিলাম এসব গয়না আমার মাইয়ারে দিয়ে যাবে, কিন্তু আসল কথা কি বউ জানো? খারাপ চিন্তা নিয়ে সারা জীবন পার করা গেলেও মরণকালে খারাপ চিন্তাগুলো মরার আগেই মাইরে ফালাই। কুচিন্তা লইয়া মরণ যাত্রা করণ যায় না। তুমি আজ পর্যন্ত কোনোদিন গয়নাগুলো চাও নাই। ইনভিটেশন করে ঘুরছো, বেড়াইতে গেছো, তা কোনোদিনও কও নাই আমার গয়নাগুলো দাও। তোমারে কেমনে ঠকাই কও তো? এগুলো তোমার কাবিনের গয়না। আম্মা কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি আপনারে চিকিৎসা করাবো, আপনি মরবেন না, ডরাইয়েন না, আল্লাহ ভরসা। দাদি কিছুক্ষণ অন্যমনস্ক থেকে বলে, সম্পত্তি পাইবে কিনা জানি না, যেহেতু তোমার কোনো পোলা নাই, কিন্তু এই গয়নাগুলো তোমার হোক। এগুলো দিয়ে তুমি আমার নাতনি করে পড়াবা শহরে যাইয়া। শিউলির মাথা ঢালা, ওরে তুমি ডাক্তার বানাইবা আর আমারে মাফ কইরা দিবা। তোমারে সতীন লইয়া ভাত খাইতে কইছিলাম কেন জানো? আমি জানতাম আমার পোলা আর ফিরব না, কিন্তু মইরা যাইব এইটা ভাবি নাই। তবে ভাবছিলাম আর দেশে আইব না, তাই ভাবছি সেই দিনগুলায় হের লগে থাকো। আমাগো মাইয়ারা কিসে সুখ পাই জানো? জামাইয়ের পেট ভইরা ভাত খাইতে দেখলে আমাগো আউশ মিটে। আম্মা দাদিকে থামিয়ে দিয়ে বলল, আমারে আপনি এত স্নেহ করলেন মা, আমি আপনার উপরে কেমনে রাগ রাখবো বলেন? জীবনে প্রথমবার আমি আম্মা আর দাদিকে জড়াজড়ি করে কাঁদতে দেখলাম, যেন মা মেয়ে একে অপরকে পরম মমতায় জড়িয়ে রেখেছে। সত্যি সত্যি তার 2 দিন পর দাদি মারা গেলেন। দাদির মৃত্যুতে সবচেয়ে বেশি কাঁদলেন আম্মা। আমাদের মাথার উপর একটা অদৃশ্য ছায়া ছিল, তা টের পেলাম দাদির মৃত্যুর পর। এরপর আমরা আর ওই বাড়িতে টিকতে পারলাম না। সম্পত্তির ভাগ চেয়ে আরো কাল হলো। রীতিমতো আমাদের বাড়ি থেকে বের করে দিল। গ্রামের লোকজনকে টাকা পয়সা দিয়ে হাত করে। এক বুক কষ্ট আর অসহায়ত্ব নিয়ে আমরা গ্রাম ছেড়েছিলাম। মামার বাড়িতে দিন 10-এর বেশি থাকলাম না, ঢাকায় চলে গেলাম। তবে ঢাকায় আসার পর আমাদের দিন ফিরল। আম্মা গার্মেন্টসে জব নিল, পারুল স্কুলে আর আমি কলেজে ভর্তি হলাম। এরপর স্বপ্নের মতো আমি সরকারি মেডিকেলে চান্স পেলাম। কলেজ শেষ করে আমার ভাঙাচোরা এলোমেলো জীবন জোড়া লাগাতে শুরু করলাম। একান্ত নিজের মানুষগুলোকে নিয়ে আমার সুখের জীবনের সূচনা হলো। প্রায় 6 বছর পর আমার অ্যাক্সিডেন্ট হলো। একটা পা ভেঙে গেছে, জ্বরটা চলে গেল। আমার টিউশনির টাকা সংসার চলে না ঠিক মতো। আমার চিকিৎসার টাকা জোগাতে পারছি না।
আবার সামনে ফাইনাল পরীক্ষা। জীবনের কঠিন সময় আবার না চাইতেই ধরা দিল, তবুও জীবন যাচ্ছে। একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় দরজায় একজন বয়স্ক লোক নক করলো। পারুল না চিনতে পারলেও আমি চিনছিলাম। ছোট চাচা, উস্কো খুস্কো চেহারা দেখে চেনার উপায় নেই। আমি খুব বিরক্ত নিয়ে বললাম, কি চাই, কেন এসেছেন? চাচা খুব করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কত বড় হয়ে গেছিস রে শিউলি। আম্মা হুইল চেয়ার করেই এগিয়ে এসে চাচাকে দেখে বলেন, রফিক কেমন আছো? আসো, ভেতরে এসে বসো। আম্মা আমার দিকে তাকিয়ে বলো, যা খাওয়ার ব্যবস্থা কর, মেহমান আসছে। আমি একরাশ বিরক্তি নিয়ে রান্না করলাম। এই বেইমান লোকটা কেন এসেছে কে জানে। আর আম্মার দরদ দেখতেও আমার বিরক্ত লাগছে। চাচা প্রথমে খেতে না চাইলেও আম্মার জোরাজুরিতে খেতে বসলেন। আমার রান্নার প্রশংসাও করলেন খানিকটা, তবে আমি একদমই পাত্তা দিলাম না। খেতে খেতে চাচা জানালেন তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে পুরোপুরি, আরেকটা আধো মরা। অনেক কষ্টে আমাদের ঠিকানা জোগাড় করে এসেছে ক্ষমা চাইতে, কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি অন্যায় করেছেন আমাদের উপর। এতক্ষণ রাগ লাগলেও চাচার অসুখ শুনে মনটা কিছুটা খারাপ হয়ে গেল। এককালে আমার চোখের মনে ছিল কিনা এই ছোট চাচা। কথা বলতে বলতে রাত হয়ে গেল। আম্মা ছোট চাচাকে থেকে যেতে বলেন, তিনি সহজে রাজিও হয়ে গেলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ছোট চাচা আম্মাকে উদ্দেশ্য করে বলেন, ভাবি, গত 6 মাস যাবৎ একটা স্বপ্ন দেখি। মাঝে মধ্যে ভয় কলিজা শুকায় যায়, বারবার এক স্বপ্ন, আর সহ্য করতে পারতেছি না। আম্মা অবাক হয়ে বলো, কি দেখো? চাচা কিছুটা ডোক গিলে বলো, দেখি আমার মা সুন্দর সাদা বিছানায় ঘুমাই আছে। আমি আমার ঘরে গিয়ে দেখি আমার বিছানার পাশে একটা পাউরুটি পইড়া আছে। আমার রুটি দেখে খাইতে মন চায়, আর আমি খাইয়ে ফেলি। এরপর আমার ঘুম থেকে উঠে যায়, আমারে দেখে বলে, তুই আমার ভাগের রুটি কেন খাইলি? আমি তোরে জাহান্নামে পাঠামো। মায়ের অভিশাপ বৃথা যাইব না। এই কথাগুলো আম্মা প্রতিবার 3বার করে বলে। আমি আমার পা ধরে মাপ চাইতে গেলে দেখি আম্মা নাই। স্বপ্নটা বলেই চাচা কেমন থরথর করে কাঁপতে লাগলো। তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানি ভাবি, তাই আমি আপনার ভাগের রুটি ফিরিয়ে দিতে আসছি। বলেই কাকা ব্যাগ থেকে টাকার থলে বের করে বলল, 10,50,000 টাকা। আমি কড়ায় গন্ডায় হিসাব করে আনছি ভাবি, আমারে মাফ করে দেন দয়া করে। আমি আর এই ভার বহন করতে পারতেছি না। মেজে ভাইয়ের খবর আমি জানি না, তার কাছে আমি ভাগ বেচে দিছিলাম। আমি আমার ভাগ থেকে আপনার অংশের টাকা বুঝাইয়া দিলাম। আমারে আর অভিশাপ দিয়েন না। আমরা সবাই যেন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলাম। আমার নিরাশ গলায় বলল, রফিক, আমি আমার জীবনে কাউকে কোনোদিন অভিশাপ দেই নাই ভাই। অন্যরে দিলে নিজের গায়ে লাগে, এটা বিশ্বাস করি। আমার শাশুড়ি আসলে আমারে ভালোবাসতো, তাই গত 6 মাস ধরে আমি বিছানায় পড়া। তাই হয়তো তুমি এই স্বপ্ন দেখেছ। আমার বিপদের দিনে তোমারে আল্লাহ পাঠাইছে। চাচা মাথা নিচু করে বসে রইল, তেমন কিছুই আর বলল না। সেদিন রাতটা কেমন উত্তেজনায় কাটলো। এমন বিপদে এই টাকাগুলো আমাদের লাইফ সেভিং এলিমেন্ট। ফজর পরে চাচা রেডি হয়ে গেলেন। আমরা সকালেই উঠে পড়লাম। ছোট চাচা দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলেন, ছোট চাচার উপর তোর অনেক অভিমান না রে মা, মাফ করে দিস। তবে তোর ছোট চাচা তোকে এখন সত্যিই ভালোবাসে। সবাইকে গর্ব করে বলে আমার ভাতিজি ডাক্তারি পড়ে। চাচা চোখের পানি সাবধানে আড়াল করে বিদায় নিয়ে চলে গেল। আমি দৌড়ে বারান্দায় আসলাম। চাচার চলে যাওয়াটুকু দেখছি, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি জানি আমার প্রিয় ছোট কাকার সাথে এটাই আমার শেষ দেখা। দাদির বলা সেই কথাটা মনে পড়ছে, মরণকালে কেউ কুচিন্তা নিয়ে মরতে চায় না। আমার ভীষণ কান্না পাচ্ছে। কার জন্য? দাদির জন্য, যে কিনা মরে গিয়েও আমাদের পরম মমতায় আগলে রেখেছে। নাকি বাবার জন্য, যে আমার ছোটবেলার সুপার হিরো ছিল। নাকি আমার সবচেয়ে প্রিয় ছোট কাকার জন্য, যে কিনা আমার ছোটবেলার রঙিন করেছিল। আব্বার চেয়ে বেশি সুখের স্মৃতি আমার এই মানুষটার সাথে জড়িয়ে আছে। আমার কোরআন শরীফ পড়ার আওয়াজ কানে আসছে। মানুষ মরে গেলে যেমন শোনায় তেলাওয়াত তেমন শোনাচ্ছে।
আম্মার যখন মন খারাপ থাকে তখন আম্মা বেশি বেশি কোরআন পড়ে। আচ্ছা, আজকের আম্মার মন খারাপ কেন? তাহলে কি সত্যিই ছোট চাচা মারা যাচ্ছেন? আমার এখনো মনে আছে, আব্বার মারা যাওয়ার 3 দিন আগে, দাদি মারা যাওয়ার আগে আম্মা ঠিক এমন কাঁপা কাঁপা গলায় কোরআন পড়েছিল। অসহ্য যন্ত্রণায় আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। ভোরের কাকের ডাকাডাকিগুলো কেমন আর্তনাদের মতো লাগছে। আমি ছোট চাচার চলার পথের দিকে তাকিয়ে আছি। মহাকালের শেষ যাত্রায় আমার প্রিয় মানুষের চলে যাওয়া দেখছি।